প্রিয় শিক্ষার্থীরা, আমরা ধারাবাহিক ক্লাসের আজকে যে অঙ্কটা শিখব সেটা হলো প্রশ্ন নম্বর 10, tan a √1 - sin স্কয়ার a সমান sin a। এটা ত্রিকোণমিতির অঙ্ক, নবম দশম শ্রেণীর। এইটা শুরু করার জন্য যেহেতু সমান চিহ্ন আছে তাহলে আমাদের এটা প্রমাণ করতে হবে। এখন এই প্রমাণ করতে গিয়ে বাম পাশে যেটা আছে সেটা আমরা লিখে নিচ্ছি, বাম পক্ষ সমান tan a √1 - sin স্কয়ার a। এখন দেখো রুটের ভিতরে যে অংশটা আছে এরকম কোন সূত্র আমাদের জানা আছে কিনা। যদি সূত্র জানা থাকে দেখো এখানে স্কয়ার আছে, স্কয়ারের এক সূত্র আছে কিনা দেখো তো, এরকম কোন আমরা শিখছি কিনা। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান কি 1, এরকম কোন সূত্র আমরা শিখছি তো? অবশ্যই শিখছি, বইয়ে আছে বা আমিও লিখে দিয়েছি। এখন cos স্কয়ার থিটাটা আমরা যেরকম আছে এরকমই রাখবো, সমানের বাম পাশে রাখবো। তাহলে 1টা এখানে গেল, আর এইখানে প্লাস আছে, এখানে sin স্কয়ার থিটার সামনে কি আছে, প্লাস চিহ্ন আছে। যদি বাম পাশে প্লাস থাকে ডান পাশে গেলে কি হবে, মাইনাস হবে। তাহলে মাইনাস sin স্কয়ার থিটা। এখন দেখো এই 1 - sin স্কয়ার থিটা আর এটার মধ্যে কোনো মিল আছে কিনা। তাহলে 1 - sin স্কয়ার থিটা, এখানে থিটা আছে আর এখানে এ আছে, এর চেয়ে কোনো অসুবিধা নেই, কোণের জায়গায় যে কোনো লেটার থাকতে পারে। তাহলে আমরা এখানে লিখবো tan a √1, এই যে 1 - sin স্কয়ার থিটা, 1 - sin স্কয়ার থিটা সমান cos স্কয়ার থিটা। তাহলে এখানে আমরা কি লিখবো, cos স্কয়ার a লিখবো। এখন দেখো tan থিটা কোনো সূত্র আমাদের জানা আছে কিনা। দেখো তো tan থিটা সমান আমরা এটা শিখছি কিনা, sin থিটা ডিভাইডেড কি cos থিটা, sin থিটা ডিভাইডেড cos থিটা। ঠিক একই রকম ভাবে আমরা এখানে তাহলে কি সূত্রটা লিখতে পারি, sin a ডিভাইডেড কি লিখবো, cos a। আর আমরা তো জানি তো স্কয়ার এবং রুট কি হয়, কাটা যায়। স্কয়ার এবং রুট কাটা গেলে এখান থেকে আমরা কি পাবো, cos a পাবো। কোন চিহ্ন নাই মানে গুণ চিহ্ন। এখন এটা তো লব আর এটা হর, মাঝখানে গুণ চিহ্ন থাকলে একই রকম হলে কি হয়, বাদ যায়। তাহলে এখানে কি থাকলো, sin a থাকলো। দেখো তো মিলছে কিনা ডান পক্ষের সঙ্গে। হ্যাঁ, ডান পক্ষের সঙ্গে দেখা যাচ্ছে যে আমাদের মিলে গিয়েছে। তাহলে আমরা কি লিখবো এখন, তাহলে আমরা লিখবো এটা ডান পক্ষ, ডান পক্ষ। এই সোজা নিচে নামবো আমরা, এই সোজা। তাহলে এখানে আমরা লিখবো বাম পক্ষ সমান ডান পক্ষ, এটা প্রমাণিত। সবাইকে ধন্যবাদ, সবাই খাতায় অঙ্ক লিখে মনোযোগ সহকারে শিখবে।